অভিনেতা। ওনার সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল একটা ছবি ডেড বডি, যিনি ছবিতে এমন একটা ক্যারেক্টার করছেন যা জনপ্রিয় এই বাংলাদেশের মানুষের কাছে। সেই জনপ্রিয় একজন কিংবদন্তি এই অভিনেতা শুনলেন তার সাফল্যের কথা, আজকে এই চ্যানেলের মাধ্যমে অনেক কথাগুলো বললেন, আপনারা দেখলেন। তার জন্য দোয়া করবেন এবং তাকে ভালোবাসা আরও বেশি করে দেবেন। উনি যেন আমার চ্যানেল মাসুদ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশীয় সংস্কৃতির সঙ্গে থাকবেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। বছরের প্রথম দিন, ওয়েদারটা সুন্দর, অত গরম লাগছে না। বিকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, তো সবকিছু মিলিয়ে ভালো লাগছে। এবারের বৈশাখের শুরুটা একটু গরম হলেও এই মধ্য সময়টা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ওয়েদারটা সুন্দর, সবার সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা দিচ্ছি, ভালো আলহামদুলিল্লাহ। প্রতি বছরের বরাবর এবার নববর্ষটা কি একটু ভিন্ন ছিল না সবসময় একই? আপনি আসলে একই রকম, ভিন্নতার তো ওরকম কিছু দেখছি না। অনেকে তো পান্তা ভাত খায় ইলিশ দিয়া, কাঁচামরিচ। আচ্ছা আচ্ছা, আমি তো আসলে মাছের কাঁটা বাছতে পারি না ছোটবেলা থেকে, এই জন্য মাছ খাওয়া হয় না। ইলিশ মাছের তো অনেক কাঁটা, তো নর্মালি আমার এমন মানে পান্তা ভাত একবার মনে হয় খেয়েছিলাম, বাট ইলিশ মাছ পান্তা ওইভাবে আসলে কোনো বৈশাখী খাওয়া হয় না। তো ওই যে নর্মালি খিচুড়ি, গরু মাংস বা মুরগি মাংস এরকম খাওয়া হয় আর কি বৈশাখের দিন। আচ্ছা, আপনার বর্তমানে সিনেমা কেমন ব্যস্ততা যাচ্ছে? সিনেমার তো এখন একটু কম, সিনেমাই কম হচ্ছে আলহামদুলিল্লাহ। নাটকের অনেক বেশি ব্যস্ততা, অনেক ভালো দর্শকদের ভালোবাসা পাচ্ছি। নতুন ঈদের নাটকগুলো সবাই বলছে যে সবার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। নাটকে ভালো লাগছে, এখন নাটকে অনেক ব্যস্ত আছি। সিনেমার জন্য একটু খারাপ লাগে যে সিনেমা কম বা ফিল্ম করা হচ্ছে না। একটা ভালোবাসা তো থাকেই। এবারে সিনেমা কোনটা দেখছেন হলে গিয়ে? না, এবারে সিনেমা আমি কোনোটাই দেখা হয়নি হলে গিয়ে। যার ধরুন আমার ঈদের চতুর্থ দিন থেকে আমি শুটিং শুরু করি, যখন আমার কয়েকটা কাজ ছিল। এর মধ্যে আমি একটু দেশের বাইরে যাওয়ার কথা ছিল, কাজের জন্য আমি বাইরেও যেতে পারিনি। এই কাজগুলোর জন্য আসলে সিনেমা দেখা হয়নি আমার। সাকিব ভাইয়ের সাথে তো আপনি অনেক সিনেমা করেছেন, কিন্তু এবারে যে এই যে গেল ঈদে বা এবারে ঈদে কি কোনো সিনেমায় আপনি তার সাথে কাজ করেন না? না, অনেকদিন ধরেই আসলে সিনেমায় কাজ করা হচ্ছে না। তুমি জানো যে এখন তো আমি নাটকে সলো প্রোডাকশন করি। তো আমার যেটা মনে হয়েছে যে আমার আসলে এন্টারটেইন হওয়াটা বেশি জরুরি শিক্ষা থেকে। মূলত সিনেমা বলেন নাটক বলেন, এটা মূলত এন্টারটেনমেন্টের জন্য। হ্যাঁ, এটা এন্টারটেনমেন্টের জন্যই তো। কিছু কিছু ওয়ার্ড অনেক কিন্তু ভাইরাল হয় বর্তমানে, যে সিনেমায় সাকিব ভাই যে সিনেমায় ভাইরাল হলো, এই জিল্লু মাল বা এই যে কিছু কিছু ওয়ার্ড, মানুষ কিন্তু এগুলো অনেক শিখে দেখে, এখন বাচ্চারাও কিন্তু এটা বলে। এটা আপনার কাছে না, এইটা আসলে বলবো যে আসলে আসলে ভাইরালের বিষয়টা আলাদা জিনিস। ভাইরাল বেশিক্ষণ থাকে না, এটা সবসময় মাথায় রাখতে হবে। এখন সিনেমা রিলিজে গরম গরম সবাই বলতেছে, হয়তো বা এক সপ্তাহ পরে, এক মাস পরে ভাইরাল বেশিক্ষণ টিকে না। ভাইরাল জিনিসটা থাকবে না। আমার এখন হয়তো বা অনেকেই বলতেছে, কিছুদিন পরে দেখবো ভুলে গেছে জিল্লু নামই। এবার একটু আপনার পারিবারিক যে আপনার তো বাবাও নাই। না, আমার বাবা আছে, আমার মা মারা গেছে। এই মুহূর্তে আন্টির কথা কেমন মনে করছে? আসলে এই জন্য বলছি যে যে কোনো উৎসব এখন আর আমার উৎসব মনে হয় না। আজকে 7 বছর হয়ে গেছে আমার মা নাই। ঈদ বলো, পয়লা বৈশাখ বলো, এই সময়গুলো আসলে আমি তো ফ্যামিলির সঙ্গে খুব বন্ডিং, খুব অ্যাটাচমেন্ট ছিল, তুমি কম বেশি জানো। তো আমার মার সাথে আমার খুব ভালো বন্ডিং, আমার বাবা মার সাথে। তো এই কারণে আসলে এই উৎসব মুখর পরিবেশগুলো আসলে এখন আর উৎসব মনে হয় না, কারণ আমার মা নেই। সবার উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদেরকে আমি একটা কথাই বলবো যে আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আজকে এই পর্যন্ত আমি এসেছি। সবসময় বাংলা সিনেমা, বাংলা নাটকের সঙ্গে থাকবেন, বাংলা সংস্কৃতির সঙ্গে থাকবেন। ধন্যবাদ। কেমন উপভোগ করছেন? শিল্পী সমিতি, আমাদের যারা ক্যাবিনেট মেম্বার্স, আমরা কম্বাইন্ডভাবে সবাই যে আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে, বিশেষ করে সানি এবং মুক্তির অবদান আসলে ভোলার মতো না। শিবা, শানু ভাই সবাই সম্মিলিত প্রচেষ্টায় আজকে একটা সফল বৈশাখী প্রোগ্রাম আয়োজন এফডিসিতে হয়েছে। স্বাভাবিকভাবেই আমি যেহেতু ইসি কমিটিতে আছি, আমার অনেক ভালো লাগছে। পয়লা বৈশাখে শিল্পীদের নিয়ে আয়োজন, মানে এই আয়োজনটা কতটুকু উপভোগ করছেন?
শিল্পী সমিতি যে আয়োজনটা আজকে করেছে, আমরা চাই যে প্রত্যেক বছর শিল্পী সমিতি জানি তাদের নিজস্ব উদ্যোগে এরকম আয়োজন আরও সবসময় করতে পারে। আর সেই সাথে আমি আরও আমার ভালো লাগছে যে এখানে আজকে আমন্ত্রিত কিন্তু সমস্ত সংগঠনগুলি। তো আমি আশা করব যে প্রতি বছর আমাদের শিল্পী সমিতি ব্যাপক আয়োজন সহকারে সুন্দর সুন্দর প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারে।